একটা সময় ছিল মিড রেঞ্জ ফোন মানেই 25 থেকে 30,000 বা সর্বোচ্চ 35,000 টাকা, কিন্তু বর্তমানে সময়ের ধারাবাহিকতায় মিড রেঞ্জ ফোন মানেই হচ্ছে 40-50, ইভেন কিছু কিছু ক্ষেত্রে এটা অলমোস্ট 60,000 পর্যন্ত পৌঁছায় যায়। আমি আজকে আপনাদেরকে একটা সেম ধরনের একটা মিড রেঞ্জ ফোন নিয়ে কথা বলবো, সেটা হচ্ছে Xiaomi 15T Pro, যেখানে আপনারা বেশ ভালো রকমের কিছু পারফরমেন্স ফিচার পাবেন এবং এখানে আপনারা ক্যামেরার পারফরমেন্সটাও বেশ ইমপ্রুভ পাবেন। তো বলা যায় এই ফোনটা কিছুটা আপনার মিড রেঞ্জের মধ্যে একটা ব্যালেন্সড ফোন বলা যেতে পারে। সো চলুন আমরা দেখি এই ফোনটা আসলে কি অফার করতেছে এই বাজেট রেঞ্জের মধ্যে। যদি বলতে যাই এই ফোনটা দেখতে কেমন, সেক্ষেত্রে আমি এটা অবশ্যই বলবো এটা একটা ক্লাসিক এবং প্রিমিয়াম লুকের একটা ফোন। আর এই ফোনটা আপনারা পাবেন তিনটা কালারে, অর্থাৎ এখানে আপনারা কালো, ধূসর এবং গোল্ডেন রঙে এই ফোনটা পাবেন। আর এই ফোনটার যে ক্যামেরা বামটা, এটা বলা যায় আগের জেনারেশন তুলনায় কিছুটা বড় হয়েছে। আর এখানে আপনারা পাচ্ছেন 6.83 ইঞ্চির একটি অ্যামোলেড ডিসপ্লে এবং এই স্ক্রিনটি হচ্ছে 144 হার্টজ রিফ্রেশ রেট। সো এই জায়গায় আপনারা কিছুটা ইমপ্রুভ পাচ্ছেন। তবে এখানে যেহেতু 144 হার্টজের একটা রিফ্রেশ রেট পাচ্ছেন, সুতরাং এখানে স্ক্রল এবং অ্যানিমেশনগুলো খুবই স্মুদার এবং এখানে পাচ্ছেন আপনারা একটা ব্রাইটনেস সাপোর্ট, যেটা বলা যায় চরম লেভেলের, অর্থাৎ 3200 নিটস, যেটা আপনার বাইরে স্ক্রিন দেখার ক্ষেত্রে কোনো ধরনের সমস্যায় ফেস করতে হবে না। আর এই ফোনটাতে কিন্তু ক্যামেরা সেগমেন্টে একটা চমৎকার সেটআপ দিছে। স্পেশালি যদি আমি বলি, এখানে ক্যামেরার যে প্রাইমারি এবং টেলিফোটো ক্যামেরাটা, এখানে আপনারা মেইন ক্যামেরা হিসেবে পাচ্ছেন 50 মেগাপিক্সেলের একটি শুটার, যেখানে আপনারা পাবেন লাইট ফিউশন 900 সেন্সর, যার অ্যাপাচার হচ্ছে 1.62। আর এই সেন্সরটি কিন্তু OIS সাপোর্টেড। আর পাশাপাশি তো আপনার অবশ্যই থাকছে এখানে একটি 50 মেগাপিক্সেলের টেলিফোটো, যেটার অ্যাপাচার হচ্ছে 3.0, এটাও OIS সাপোর্টেড এবং 115 mm এর সমতুল্য এটা। আর পাশাপাশি আপনারা এখানে 5x জুম পাবেন, যেটা হচ্ছে ডিজিটাল জুম, যদিও বা কিছুটা তো অবশ্যই লস হবে, কিন্তু তারপরও আপনারা এখানে পাচ্ছেন 5x জুম। আর আলট্রা ওয়াইড হিসেবে পাচ্ছেন আপনারা এখানে 12 মেগাপিক্সেলের একটি শুটার, যার অ্যাপাচার হচ্ছে 2.2। তবে এখানে আবার একটা ভালো দিক হচ্ছে এটা হচ্ছে 120 ডিগ্রি ফিল্ড ক্যাপচার করতে পারে, সো একটু মোটামুটি ওয়াইডার পাবেন আপনারা। আর সেলফি সেকশনে পাচ্ছেন আপনারা 32 মেগাপিক্সেলের একটি শুটার, যেখানে অ্যাপাচার হচ্ছে 2.2। সো বলা যায় ক্যামেরা সেগমেন্টে এটা বেশ চমৎকার একটা সেটআপ দিছে। ফটোগ্রাফি যারা করবেন তাদের জন্য কিন্তু এটা একটা অপশন হতেই পারে। যেহেতু এখানে মেইন ক্যামেরাটার অ্যাপাচার লো, সো এখানে আপনারা নাইট ফটোগ্রাফির ক্ষেত্রে একটা ভালো একটা আপনারা আউটপুট পাবেন। ইভেন আপনার রাতের বেলা ছবিতেও আপনারা ভালো ধরনের ডিটেইলস পাবেন এবং ছবিটাতে বেশ শার্পনেস আপনারা পাবেন। তবে হ্যাঁ, অনেক ক্ষেত্রে দেখা যায় কিছু কিছু ক্যামেরাতে আপনার খুব ব্রাইটার হয়ে যায়, অর্থাৎ যেটাকে বলে HDR কন্ট্রোল, সেটা কন্ট্রোল করতে পারে না। এই ক্ষেত্রে কিন্তু এই ফোনটা আবার এই জায়গাতে বেশ ভালো ইমপ্রুভ, অর্থাৎ এখানে আপনার যে হাইলাইট এরিয়াগুলোকে এটা খুব ভালোভাবে এক্সপোজারটা কন্ট্রোল করতে পারে। আর এখানে আপনার যে টেলিফোটো লেন্সটি পাচ্ছেন, সেটি হচ্ছে 5x অপটিক থেকে 10x অপটিক্স পর্যন্ত কাজ করে, অর্থাৎ এই যে 5x থেকে এবং 10x এর মধ্যে আপনার হচ্ছে লসলেস জুম, যেহেতু এখানে তখন এটা আপনার টেলিফোটো লেন্সটা ইউজ করে। সো এই জায়গাতেও কিন্তু একটা ভালো সেটআপ বলা যায়। আচ্ছা, এই ফোনটার ভালো দিক তো শুনলেন, এবার একটা খারাপ দিক বলি। এখানে কিন্তু আপনার ওয়াইড লেন্স আছে, অর্থাৎ আলট্রা ওয়াইডটার কথা বলতেছি। আলট্রা ওয়াইডটা কিন্তু যখন আপনার লাইট সোর্স কমে যায়, তখন কিন্তু ডিটেলসের অবস্থা তেমন একটা ভালো থাকে না, আর বেশ পরিমাণে নয়েজ চলে আসে। সো আলট্রা ওয়াইডটা আসলে খুব একটা ভালো না এই ফোনটাতে। সো এই জায়গায় আপনাকে কিছুটা স্যাক্রিফাইস হয়তো করতে হতে পারে। আর এখানে ভিডিওর ক্ষেত্রে আপনারা 8K সাপোর্ট পাবেন 30 FPS, 4K এর ক্ষেত্রে পাচ্ছেন আপনারা 120p এবং এটা অবশ্যই স্লো মোশনের। এছাড়া আপনারা এখানে পাবেন লগ মোড এবং LUT সাপোর্ট পাবেন। আর ভিডিওগ্রাফারদের জন্য বলা যায় স্বল্প কথা এটা একটা বেস্ট চয়েস হতে পারে। যারা ভিডিওগ্রাফি করেন বা কন্টেন্ট ক্রিয়েশন করেন, তারা চাইলে এই ফোনটার দিকেও দেখতে পারেন। আর এই ক্যামেরাতে আপনারা পাচ্ছেন OIS এবং EIS দুইটাই সাপোর্ট পাচ্ছেন, অর্থাৎ ভিডিওগ্রাফির ক্ষেত্রে স্মুদার একটা এক্সপিরিয়েন্স পাবেন। OISটা কিন্তু আপনার রাতের ফটোগ্রাফিতে কাজে দেয়, অর্থাৎ আপনার স্টেবল হাত রেখে ছবি তোলার ক্ষেত্রে এটা ভালো কাজে দেয়। আর ভিডিওগ্রাফির ক্ষেত্রে তো দুইটা বোথ কম্বাইনলি কাজ করে, সো এই জায়গাতেও আপনারা আউটপুট ভালো পাবেন। আর এই ফোনটার পাওয়ার হাউস হিসেবে থাকছে মিডিয়াটেকের ডিমেনসিটি 9400 প্লাস প্রসেসরটি, যেটা এক কথায় খুব ভালো একটা শক্তিশালী প্রসেসর। সো এখানে আপনার একটা ফ্ল্যাগশিপ লেভেলে একটা প্রসেসর পেতে যাচ্ছেন। আর এই ফোনটা আসবে HyperOS 2.0 দিয়ে। আর অ্যাজ ইউজুয়াল চাইনিজ ফোনগুলোর যে প্রবলেমটা থাকে, সেটা হচ্ছে কিছু প্রি ইনস্টল অ্যাপ আছে, যেটা আবার আপনারা চাইলে আনইনস্টল করে নিতে পারবেন। আর এখানে আপনারা পাচ্ছেন ব্যাটারি সেকশনে 5500 মিলিঅ্যাম্পের একটি ব্যাটারি, তবে এটা হচ্ছে লিথিয়াম বেস, অর্থাৎ সিলিকন কার্বন বেস না। আর এখানে আপনারা ফাস্ট চার্জিং এর সাপোর্ট হিসেবে পাচ্ছেন 90 ওয়াট
পাশাপাশি আপনারা ওয়্যারলেসের ক্ষেত্রেও পাবেন 50 ওয়াটের একটি চার্জিং সাপোর্ট সিস্টেম। আর ব্যাটারি সাপোর্ট হিসাবে আমি বলবো বেশ ভালোই, অর্থাৎ এটা লং টাইম আপনারা ইউজ করতে পারবেন, পুরো দিন একদিন ইজিলি যাবে। সো কিছু ক্ষেত্রে হয়তো আপনার এটা অ্যাপসের ব্যবহারের উপর ডিপেন্ড করে, সো ওই জায়গাটা ডিফারেন্ট। সো বলা যায় বেশ ভালোই একটা আপনারা সাপোর্ট পাবেন। তো এই হলো কথা। তো এবার আসেন একটু সামারাইজ করে নিই ছোটখাটো করে যে এখানে আপনারা কি কি ভালো পাচ্ছেন। এখানে আপনারা ডিসপ্লে সেকশনে গুড, ক্যামেরা সেকশনে খুবই ভালো, ইভেন আপনার ব্যাটারির পারফরমেন্সের ক্ষেত্রে খুবই ভালো পাচ্ছেন। একটা ফাস্ট চার্জিংও পাচ্ছেন 90 ওয়াটের, যেখানে আপনার ব্যাটারি লং টার্মে ড্যামেজও কম হবে, এবং ছবির ক্ষেত্রে ভিডিওগ্রাফির ক্ষেত্রে সব জায়গায় দুর্দান্ত সাপোর্ট পাচ্ছেন। শুধু একটা জায়গায় আপনাকে এখানে একটু হয়তো কম্প্রোমাইজ করতে হতে পারে, সেটা হচ্ছে আলট্রা ওয়াইড লেন্সে। অর্থাৎ এটা ভিডিওগ্রাফির ক্ষেত্রেও বলেন বা ফটোগ্রাফির ক্ষেত্রেও বলেন, দুই জায়গায় আসলে খুব একটা আপ টু মার্ক আউটপুট দিতে পারে না, স্পেশালি এটা যদি নাইটে হয় সেক্ষেত্রে হয়তো আপনাকে সাপোর্ট দিতে পারেন। সো এই জায়গায় যদি কম্প্রোমাইজ করতে পারেন তাহলে আপনারা এই ফোনটা দেখতে পারেন Xiaomi 15T। সো দেখা হবে পরবর্তীতে অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।